আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাকে পাট শাক রান্না করে দেখামু। পাট শাক অনেকে আমরা পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। অনেকে ভাবি তিতা লাগে খাইতে, তাই অনেকে পছন্দ করি না। আর আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে বাসায় খাইয়া দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, প্রথমেই পেঁয়াজগুলি দেখে কেউ ভয় পায় না যে এতগুলি পেঁয়াজ দেওয়া শাক রান্নার দরকার নেই। আপনারা প্রথম রান্না করেই দেখেন, না ভালো লাগলে আর কি এই ভিডিওটা দেখছেন এমবি ফেরত দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু ভালো করে ভাইজা নিব। আর এর আগেই আমি পাট শাকটা পাতাগুলি যেগুলি আছে এগুলি আমি লম্বা করে কাইটা নিছি। আর পাট শাক কাইটা কখনো ধুইবেন না, আর কাটার আগেই আর কি ধুইয়া পানিটা ঝরানি দিয়ে তারপরে আপনারা পাট শাকটা কাইটা নেবেন। তাহলে পাট শাক থেকে যে এক্সট্রা একটু এই পিচ্ছিল জাতীয়ই হয়, ওইটা আর বের হইব না। এখন আমরা এটার ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। যখন রসুনটা ভালো করে ভাজা হইব তখন দিয়ে দিব। পেস্টটা কিন্তু আমি আগেই দেখাইছি আপনাকে, পেস্টটা একটু মোটা করে কাটবো। একটা পেঁয়াজ রে আপনারা মানে 6টা খণ্ড করলেই হইব, তো একটু মোটা করে কাটবেন পেস্টটারে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পেস্টটা আর মরিচটা একসাথে দিব। পেস্টটা দেখতে দেখা যাইব যে ভাজা হয় নাই, মানে সিদ্ধ হয়ে গেছে পেস্টটা। পুরাপুরি ভাজা ভাজা করবো না। আমরা সাধারণত সবাই শাক রান্না করলে কিন্তু পেস্টটা একবারে ভাজা ভাজা বানায় ফেলাই, এরকম করবেন না। আর একবার অন্তত এরকম বেশি করে পেস্ট দিয়ে শাকটা রান্না করে আমার মতো করে খাইয়া দেখবেন। না ভালো লাগলে পরে আমারে কমেন্টে যা বলার বলেন বা ধুইয়া দিয়েন। তারপরে গিয়ে আমি পাট শাকটা যে কাইটে রাখছি ওইটা দিয়ে দিব। দিয়ে আমি আস্তে আস্তে এটা নাড়া দিয়ে দিব। তারপরে এরকম করে আমি আবার কিছু পাট শাক দিব, কারণ একবারে দিলে যেহেতু বরে নাড়া যাব না, এই কারণে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে তারপরে শাকটার আমি ভালো করে একটু নাইড়া নিব। আর শাকটা কিন্তু দেখেন পানিটা আগে মানে শাকটা ধুইয়া যখন করছি তখন আপনার পানিটা ভালো করে ঝরে গেছে। আর যদি আমি কাইটা ধুইতাম তাহলে কিন্তু এটা পিচ্ছিল হয়ে যাইতো। তো সেই কারণে আমি আগেই পানিটা ঝরাইয়া নিছি। এখন আমি শাকটা ভালো করে এটারে নাইড়া এপিট ওপিট করে দিব। আর শাক রান্না করার সময় ঢাকবেন না, শাক ঢাকা লাগে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এই শাক রান্না করতে বেশি সময়ও লাগে না। আপনার অনেকে ভাপ দিয়ে রান্না করে, অনেকে চাইলে ভাপ দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু আমি ভাপ দিয়ে রান্না করি না। শাকটা হইতে সর্বোচ্চ আপনার 6-7 মিনিট সময় লাগবে, বেশি সময়ও লাগে না। পাট শাক মানে শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার পেস্টটা যেটা দিছি এটা কিন্তু আমি পুরাপুরি ভাজা ভাজা করি না, দেখতে দেখা যাইতেছে পেস্টটা মানে আস্তই আছে, কিন্তু কাঁচা কাঁচা নাই। কিন্তু এই পেস্টটা যখন মুখে পড়বো তখন অনেক খাইতে ভালো লাগবো। তো আমি বললামই তো বেশি সময় লাগে না, 6-7 মিনিট হইলে শাকটা হয়ে যায়। যখন আমার শাকটা হয়ে যাইব তখন আমি লেবু পাতা দিয়ে দিম। লেবু পাতা মধ্যে আঁশটা যেটা ওইটা তো তিতা লাগে, ওইটা ছাইরা তারপরে আমি পাতাটা দিয়ে দিব। আর হ্যাঁ, পাতাটা যে দিবেন কড়া পাতাটা দিবেন না, যেটা আগের পাতা বলে আমরা বলি বাত্তি পাতা, ওই পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তিতা লাগবে না। আর যখন শাকটা হয়ে আসবো ঠিক এর 1 মিনিট আগে দিবেন, বেশি আগে দিবেন না, বা 30 সেকেন্ড আগে দিবেন। দেওয়ার পরে শাকটা দেওয়ার পরেই মানে আপনার 5-7 সেকেন্ড হইলেই চুলাটা বন্ধ করে দিবেন। বাস, আমার শাকটা রেডি। এটা গরম ভাতের সাথে খাইয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। বাসায় আশা করি ট্রাই করে আমারে জানাবেন। খারাপ হইলেও বললেন, ভালো হইলেও বললেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।